নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো পরোটা, যেটা সন্ধ্যে সকাল টিফিনের মধ্যে খুব ভালো, মানে টিফিন হিসাবে খুব ভালো লাগবে খেতে। একটু ঝাল ঝাল মশলাদার একটা পরোটা। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন, আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি। তো এখানে চিড়ে দেখুন, একদম বাজারে যে পাতলা চিড়েটা পাওয়া যায়, একদম পাতলা চিড়ে, ওই পাতলা চিড়েটা যতটা ফাইন পাতলা চিড়ে হবে এখানে ততটাই ভালো হবে। তো এখানে নিয়ে নিয়েছি আমি এই বাটির 3 বাটি আমি নিয়ে নিয়েছি। তো চলুন, এটা আগে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব শুকনো। হ্যাঁ, তো আমার এইটা গুঁড়ানো হয়ে গেছে, মিক্সিতে আমি গুঁড়িয়ে নিয়েছি। দেখুন একদম পুরো কিন্তু ঝুরঝুরে ভালো ফাইন হয়েছে। খুব একেবারে আটার মতো হবে না, একটু সামান্য মোটা থাকবে। তো এটা আমার গুঁড়ানো হয়ে গেছে, এটা আমি চেলে নেব। তো এইভাবে আমি সব চিড়েটা এইভাবে চেলে নেব। সব চিড়েটা এইভাবে আমি চেলে নেব। তো সবটা আমার চালা হয়ে গেছে। দেখুন আমি এখানে 250 মতো চিড়ে নিয়েছি। তো এখানে আমি গরম জল করে নিয়েছি, এখানে আমি 200 গরম জল করে নিয়েছি। তো আমার প্রয়োজনে লাগলে আরও করে নেব, বা এর থেকে থাকলেও থাকতে পারে। তো এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি, আর এটা দিয়ে মাখাবো চিড়েটা, জল গরমটা। তো এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। হ্যাঁ, অল্প পরিমাণে সাদা তেলটা দেবো এখন। তো এখানে আমি আরও ঘি দেবো, যেহেতু তাই সাদা তেলের পরিমাণটা কম রেখেছি। তো এখানে আমি শুধু দারচিনি নিয়ে নিয়েছি, দুটো একটু বড় সাইজের 2টো টুকরো, সেটাই আমি আবার একটু বেশি ভেঙে দিয়েছি। তো এটাকে আমি খুব জোরের তেলেতে দেবো না, এটা একটু হালকা তেলটা গরম হবে আর তখন দিয়ে একটু ভেজে নিতে হবে। তো আমার এটা হয়ে গেছে রেডি। এবার এটা শুধু তেলটা আমি নেব, আর ওগুলো আর নেব না। দারচিনিটা এটা আলাদা করে দিলাম, আর তেলটা শুধু নিলাম। এই তেলটা নিয়ে এবার আমি ওই চিড়ের গুঁড়োটাতে মাখাবো। তো লবণ দেব, লবণ, চিনি। অবশ্যই এখানে চিড়েটা কিন্তু আগে একটু শুকনো চেখে দেখতে হবে, যে চিড়েটা অনেক চিড়ে হয় না একটু তিতো তিতো, তার জন্য যদি তিতো হয় একটু বেশি চিনিটা যাবে, আর না হলে, আর এখানে যারা চিনি পছন্দ করে না তারা চিনি না দিলেও হবে। তো আমি একটু দিলাম, এখানে চিড়েটা তিতকুটের মতো ভাব। তো এবার এটা ভালো করে মিক্সড করে নেব। আর এখানে দেব চিলি ফ্লেক্স, মানে এটা আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন কুচি করে। আর এখানে দেব কাসুরি মেথি। এটা দিয়েও আবার ভালো করে মিক্সড করে নেব। এবার এখানে আমি যে গরম জলটা করে রেখে দিয়েছি, সেই গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখাবো। একসাথে কিন্তু আমি সবটা দেবো না, অবশ্যই এটা গরম, একটু গরম জলটা থাকবে, সেই অবস্থায় মাখাতে হবে। এইভাবে আমি ভালো করে এখানে আধা মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো যে তেলটা আমি গরম করলাম দারচিনি দিয়ে, সেই তেলটা আমি দিয়ে দেবো। অবশ্যই এটা ঠান্ডা তেল, তেলটা ঠান্ডা করে দিতে হবে। এবার এটা দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ নয়, আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা দেখবো। এবার এটা রেডি হয়ে গেছে পুরো। এটা আমি এই শুধু নিয়েই, এটা যেহেতু পুরো ময়দার মতো হবে না, একটু ছাড়া ছাড়া গা ফাটা ফাটা হবে। তো এটাকে আমি যতটা পারবো ঠেসে নেব, নিয়ে এটা পুরো রেডি আছে, আর কিছু করতে লাগবে না। এবার এটা আমি বেলতে থাকবো। তো এটাকে আমি 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়ে আমি একটু ভালো করে সমান করে নেওয়ার চেষ্টা করবো। দুটোই আমি ভালো করে, দেখুন অনেকটা কিন্তু আমি গাটা সমান করে নেওয়ার চেষ্টা করেছি, অনেকটাই হয়ে গেছে। এবার আমি এটা একটা সাইডে রাখবো, এটা বেলে দেখাবো আপনাদের। তো খুব একেবারে তাড়াতাড়ি করে কিন্তু করলে হবে না, একটু ধীরে সুস্থে। আর এখানে আমি একটু ঘি দিয়ে দেব, এটা টেস্টটাও ভালো লাগবে, একটা সেন্টটাও ভালো লাগবে। তো এটা দিয়ে আমি একটু চেষ্টা করব আস্তে আস্তে করার। এতে গা ফেটে গেলেও চিন্তার কোনো বিষয় না, এটাকে চেষ্টা করতে হবে আস্তে আস্তে, এটা গোল করে পাতলা করে চেষ্টা করতে হবে। এইভাবে আমি করে নেব দুটোই।
এবার আমি এটা বেলে নিয়েছি, এবার এটাকে আমি কেটে নেব, এইভাবে কেটে নেব। দেখুন এই প্রথমে মাঝামাঝি কেটে নেব। অবশ্যই ছুরিটায় কিন্তু একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা জড়িয়ে ধরবে। আবারও এই যে একবার আমি কেটে নিলাম, আবার দ্বিতীয়বার যে মাঝামাঝি আমি কেটে নেব, তার জন্য আবারও তেল দিয়ে দিতে হবে। তো আবারও মাঝামাঝি আমি কেটে নেব। তো এইভাবে কেটে নিলাম। দেখুন একদম কিন্তু আমার পরোটার সাইজ হয়েই গেছে। তো এখনও একটু কাজ বাকি আছে, আপনাদের দেখাবো। আবার একটু ঘি দিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই কিন্তু এই টিফিনটাতে একটু ঘি ব্যবহার করবেন এই বেলার সময়, খুবই ভালো লাগবে, মানে দারুণ একটা টেস্ট হবে। এই ঘিটার জন্য কিন্তু এর একটা টেস্টটা বাড়িয়ে দেবে। ঘিটা অবশ্যই কিন্তু দেবেন, বেশি দিতে লাগবে না। যারা পারবেন ঘি দিয়ে ভাজলে, ঘি দিয়ে ভাজলেও ভালো লাগবে, আবার মানে এই বেলার সময় দিয়ে নিলেও কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে আমি সবকটা বেলে নেব। এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো অল্প অল্পই তেল দিয়ে ভাজতে হবে এটা। তো একটা দিয়ে দিচ্ছি। অবশ্যই একটা ভাজার জন্যই আমি তেল দিয়েছি। তো প্রত্যেকটা এরকম তেল দেবো আর ভাজবো একটা একটা করে। তো আবারও উল্টে দেবো। এবং এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা খুব যে লাল লাল একদম ভাজা হবে তা নয়, কানাগুনোই একটু লাল লাল ভাজা দেখলেই আপনারা এটা নামিয়ে ফেলবেন। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলবো। দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।